নমস্কার আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। চন্দনা সন্দীপন ব্লগ পরিবারের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও আরও একটা নতুন ব্লগ শুরু করছি। এখন বাজে সময় সকাল 10টা 15। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। সকালবেলা ঘুম থেকে তো উঠেছি ওই 8:30 9 নাগাদ। তো তারপরে কুট্টুসকে দাঁত ব্রাশ করিয়ে রেডি করে খাওয়াতে এই 10টা বেজে গেল। তারপরে এই যে আমি একবারে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাইটিটা চেঞ্জ করে নিলাম। আর তারপরে মা রান্না করেছে, দেখো, মটর ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, আম সেদ্ধ আর কাঁচা লঙ্কা সেদ্ধ। আমার তো এইভাবে ভাত রান্না করলে খেতে দারুণ লাগে, অনেক দিন বাদে খাচ্ছি। আর মাকে রাত্রিবেলায় বলে রেখেছিলাম যে সকালবেলা আজকে এইভাবে ভাত রান্না করবা, তো মা সেই মতোই রান্না করেছে। আর এদিকে দেখো সমস্ত বাজার চলে এসেছে। আজকেও যেহেতু সবাই আমরা একসাথে খাবো, তো আজকে খাবো মাংস। এদিকে দেখো মাংস এসেছে, আর যারা যারা মাংস খাবে না তাদের জন্য বাটা মাছ ওই পোস্ত দিয়ে করবে। মা রান্না করছে আর কাকি রান্না করছে। মা রান্না করছে বাটা মাছটা, আর এদিকে কাকি মাংসের তরকারিটা বসিয়ে দিয়েছে। কাকি কিন্তু মাংস তরকারিটা দারুণ রান্না করেছিল। আর কাকি আজকে রান্নাঘরে যায়নি, কাকি বলল যে আমাদের ঘরের রান্নাঘরেই রান্না করবে, আর নয়তো ওই বাইরের তাঁত ঘরে যেতে হতো রান্না করতে। তাই এই জায়গায় রান্না করছে, কারণ সবাই মিলে বসে আছি, গল্প করছি, গল্প করতে করতে রান্নাটা হয়ে যাচ্ছে। বেশি কষ্টও মনে হবে না, খাটনিও মনে হবে না, আর গল্পটাও হবে। আসলে কি বলো তো, আমরা তো জয়েন্ট ফ্যামিলিতে বিলং করি, তো আমরা গল্প আড্ডা এগুলো বেশ একটু বেশিই পছন্দ করি। এদিকে দেখো মশলা কষিয়ে জল দিয়ে এই যে বাটা মাছগুলো দিয়ে দিয়েছে। এখন একটু ফোটার অপেক্ষা, তারপরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মাছের তরকারিটা নামিয়ে ফেলবে। তো দেখো দেখতে কিন্তু দারুণ লাগছে, আর খেতেও সত্যি কথা বলতে খুবই টেস্টি হয়েছিল। আজকে সমস্ত রান্নাগুলোই যেন খুব টেস্টি হয়েছিল। যারা যারা যৌথ পরিবারে বসবাস করো বা যাদের যৌথ পরিবারের অনেক মিল আছে, তারাই একমাত্র এইসব কথাগুলো বুঝবে যে যৌথ পরিবারে থাকার মজাটা কতখানি। তো হ্যাঁ, অনেক কিছু অ্যাডজাস্ট করতে হয়, যে সব সময় সব কিছু তো সবার মত মতো হয় না, এইগুলো অ্যাডজাস্ট করে চলতে হয়। তবুও এর মধ্যে যেন অনেকটাই শান্তি আছে। নুপুরের মেলা নিতে দিলে কি হয়, তলে ধরে ধরে না, গ্যাস কমে দিলে হলেই হয়ে যায়। পরের দিন আমি দই দিলাম, পরে তো রাঁধছি একটুখানি খাসিতে দিচ্ছ দই, তুমি তো দিচ্ছ খাসিতে, বলতে দিচ্ছ না কথা, দই দাও দই দাও। দেখো কষানো কিন্তু এখনো হয়নি, তাই কালারটা কি দারুণ এসছে। আর সত্যি এত সুন্দর লাগছে কালারটা দেখতে, জাস্ট অসাধারণ। তাপস দা এসছে এখন খেতে। আজকে এসছি মামা বাড়িতে লেট করে, আমার বন্ধু আমার বাড়িতে সব মামারা মিলে আয়োজন করেছে ধামাকা। সে খাওয়া দাওয়া বাটা মাছ পোস্ত দিয়ে, আর তো চিংড়ি মাছটা দেখাতে পারলাম না, এঁচো চিংড়ি করেছিল মামারা। আর রান্না করেছে আমার চিন্তা ভাবি, তাই তো ফ্যান্টাসি রান্না হয়েছে। এই যে চিকেন আর টক ডাল, এদিকে মামিরা খাচ্ছে থামস আপ, জোর খাওয়া দাওয়া হচ্ছে। আর আমার ম্যাডামের চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও, ফলো করো, শেয়ার করো, কমেন্ট করো।